হ্যালো বন্ধুরা, দেখো আজকে কি নিয়ে চলে এসেছি। গোটা সেদ্ধ। গোটা সেদ্ধ তোমরা জানি না কারা কাদের বাড়িতে আছে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমাদের কিভাবে করতে হয় আমি একটু রেসিপিটা বলছি তোমাদের। তো রাত্রির বেলায় মানে সরস্বতী পুজোর দিন রাত্রির বেলায় এটা করতে হয় অনেক রাত্রিরে, কেন পরের দিন খেতে হবে, তো তার জন্য একটু রাত করে এটা করতে হয়। গোটা কলাই ডাল আছে না, সেই ডাল আর তার সাথে 5 রকমের সবজি, শিম, আলু, রাঙা আলু, কড়াইশুঁটি আর বেগুন, এটা দিয়ে রাত্রির বেলা এটা সেদ্ধ করতে হয়। কোনো নাড়াচাড়াও করা যাবে না। আর হচ্ছে তোমার নুন হলুদ কিছু দেওয়া যাবে না। তো পরের দিন এটাকে তুলে আমরা তারপরে এই রকম করে মানে মাখা হয়। লবণ, তারপরে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে এটাকে মেখে তারপরে আগের দিনই কিন্তু ভাতও করে রাখা হয়। সেই ভাতটা দিয়েই এটাকে মানে খেতে হয়। আর সাথে আমরা কুলের টকটাও করি, কেননা সরস্বতী পুজোর আগে তো কুল খাওয়া হয় না। তো সেই দিন আমরা কুলের টকও খাই। তো এইভাবে আর কি করা হয়। এবার অনেকের অনেক রকমের নিয়ম আছে। আমার শ্বশুরবাড়িতে এটাই এরকমভাবেই খেতে হয়। তো আমরা কিন্তু সারাদিন এটাই খেয়ে থাকি, সেই মানে সরস্বতী পুজোর পরের দিনটা। তো এত বছর ধরে করে আসছি, তো এখনও ভালোই লাগে খেতে একটা দিন সেদ্ধ খাওয়া। তো তোমাদের কার কার আছে আমাকে কিন্তু কমেন্টে জানিও এই নিয়মটা। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।